স্ত্রী পালালো পরপুরুষের হাত ধরে, স্ত্রীকে খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ অসহায় স্বামী। জানা গেছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকা ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে জলফু মিয়া গত 2017 সালে জিরানিয়া জয়নগর এলাকার জামাল মিয়ার মেয়ে রেহানা বেগমকে ভালোবেসে বিয়ে করেছিল। বিয়ের পর তাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম নিলেও সন্তান মারা যায়। এদিকে সন্তান মারা যাওয়ার পর থেকে রেহানা বেগম মোবাইলের মাধ্যমে পরপুরুষের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ঠিক এই অবস্থায় সোমবার দুপুরে পরিবারের লোকজনদের অনুপস্থিতিতে রেহানা বেগম তার নাগরের সাথে পালিয়ে যায়। পরে জলফু মিয়া ঘরে এসে স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করার পরেও যখন স্ত্রীর সন্ধান পাওয়া যায়নি, তখন মঙ্গলবার সকালে জলফু মিয়া আমতলী থানায় নিখোঁজ ডায়েরি করেন। এদিন জলফু মিয়া সাংবাদিকদের জানিয়েছেন তার স্ত্রী নাকি পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছে। সে আরও জানিয়েছে দেশে পরকীয়া সংক্রান্ত ব্যাপারে আইনের দিক দিয়ে কোনো শাস্তির বিধান নেই, যার ফলে প্রায় প্রতিনিয়তই বিবাহিত মহিলারা এভাবে পরপুরুষের হাত ধরে পালিয়ে যাচ্ছে। তাই এদিন জলফু মিয়া দেশে এমন কোনো কঠোর আইন চালু করা হোক যাতে রেহানা বেগমের মতো আর কোনো বিবাহিত স্ত্রী যাতে পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে সাহস না পায়। এদিন সে অসহায় অবস্থায় আমতলী থানার সামনে দাঁড়িয়ে নিজের স্ত্রীকে খুঁজে পেতে পুলিশ প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, প্রতিবাদ নিউজ। কালকে দুপুর 12টার দিকে আমার বউ কই জানা গেছে, আমি সঠিক করতে পারি না। তারপরে অনেক জায়গা খোঁজাখুঁজি করছি, তারপর খোঁজাখুঁজির পরে পাইছি না। তারপর কী করবো, এখন তো থানাতে আছি, একটা অ্যাপ্লিকেশন দেখলাম, জমা দিছি। কোন থানাতে আইছো? আমতলী থানায়। মানে তোমার কি মনে হয়, এটা কি মানে তোমার বউ কই যাইতে পারে? কই যেতে পারে, হেমনও কোনো ছেলে টেলের লোক বাইকে গেছে। এরকম সম্পর্ক আসছিল মনে হয়? আসলে মনে হয় হ্যাঁ, মোবাইলটা তো আমরা ধরতে পারছি না। বাড়িতে তো খুব উশৃঙ্খল করতো মোবাইল চললে, তারিখ আমার লোকের সুদ্ধা ঝগড়া করতো। কি কইবা, যেহেতু মানে তোমার সন্দেহ মানে কোনো একজন ছেলের হাত ধরে গেছে, এই বিষয়টা কি কইবা? কি কমো, অনেকটা কিছু নাই। এখন চাইতেছি থানা থেকে যাতে একটা কড়া আইন শাসন করে, যাতে এরকম অন্য মানুষের বউ যাতে না যায়। কিটা কইবা এখন বিষয়টা যেহেতু কি কমো, চাইতেছি দেশের ভিতরে নতুন একটা আইন হয়েছে, যাতে আইন যাতে ফাঁকাভুক্ত করে, আমার বউ যাতে গেছে অন্য মানুষের বউ যাতে না যায়, এটার জন্য একটা কড়া শাস্তি চাই। তোমার বাড়ি কোন জায়গাতে? কাঞ্চনমালা। তোমরা বিয়া করছো কত বছর আগে? প্রায় তখন 8 বছর চলে, 2017-তে বিয়ে করছি। তোমার কি কোনো সন্তান আছে? একজন ছেলে আসলো, মারা গেছে 12 বছর বয়স। হ্যাঁ, তুমি কি কাজ করো? হাজিরা কাজ করি। তোমার নাম? জলফু মিয়া। এখন কি চাইতেছো তুমি? কি চাইতেছি যাতে পুলিশ প্রশাসন কোনো একটা কিছু করে, সুস্থ বিচার যাতে করে।